ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং কাঁপা পঞ্চায়েতের সহযোগিতায় কাঁপা ট্রাফিক গার্ড ও জেঠিয়া থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে বর্ষাকালীন সরঞ্জাম বিতরণ কর্মসূচি পালিত হলো এবং রাস্তার সাধারণ মোটরসাইকেল আরোহীদের হেলমেট প্রদান করা হলো। আজ বৃহস্পতিবার কাঁচরাপাড়া কাঁপায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক সনদ দে, কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী, কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী সহ এসিপি বীজপুর এবং জেঠিয়া শিবদাসপুর থানার মুখ্য আধিকারিকগণ ও ট্রাফিক ইন্সপেক্টর। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এই অনুষ্ঠানের কর্মসূচি প্রসঙ্গে কি জানালেন পুলিশ আধিকারিক সহ উপস্থিত অতিথিবর্গ, শুনে নেওয়া যাক। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে 2011 থেকে 25 পর্যন্ত যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি তবে থেকে পুলিশ মন্ত্রী। আপনারা দেখেছেন যেরকম বিভিন্ন সরকারি প্রকল্প বা বিভিন্ন সরকারি সংস্থা আপনারা দেখবেন মানুষের সেবা করছে, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প করে সরকারি স্টাফরা করছে, সাথে সাথে পুলিশ। আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশের অ্যাক্টিভিটিস, মানুষের পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকা, পুলিশ বন্ধু, বিভিন্ন যে প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রক্তদান শিবির করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ স্টাফ ট্রাফিকের অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, মানুষ যেন ঠিক মতন বাড়ি পৌঁছতে পারে সেসব জায়গা থাকে। আজকে রেইনকোট, হেলমেট, সঙ্গে ছাতা, দুস্থ মানুষদের যাদের রেইনকোট কেনার ক্ষমতা নেই তাদের সহযোগিতা করা হচ্ছে, সেই সব অ্যাওয়ারনেস করা হচ্ছে। সাথে সাথে আপনারা সকলেই জানেন কি পুলিশ সবসময় মানুষের 24 ঘন্টা কাজ করে। এই যখন উৎসবের মৌসুম আসছে, এই উৎসবে তারা নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মানুষ যেন আনন্দ করতে পারে, তারা নিজস্ব 24 ঘন্টা দিয়ে মানুষের সেবা করছে। আমি পুলিশ কমিশনারের সকল পুলিশ মানে আইসি, ওসি স্যার থেকে শুরু করে এসিবিস থেকে শুরু করে সকলকে এই মহতি কাজের জন্য আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই, তাদের সফলতা কামনা করি। নিশ্চয়ই আপনারা দেখছেন সৌন্দর্যনের কাজ হচ্ছে, এখন যেহেতু রোডের কাজ এখনও চলছে, যখন ফিনিশিং শেষ হবে, ব্রিজের কাজ শেষ হবে, তখন অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা দেখেন রোড আজকে কীভাবে তৈরি হচ্ছে, মানুষ কীভাবে এগোচ্ছে, সাথে সাথে রাস্তা গতিও বেড়েছে, স্পিড বেড়েছে, সেখানে মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই কাঁপা অঞ্চলে পরে রবি নিয়োগী, কাঁপার এখানে প্রধান, তাদেরও সহযোগিতা রয়েছে। শুদ্ধ মানুষের পাশে ছাতা থেকে শুরু করে আর রেইনকোট থেকে শুরু করে তারা প্রদান করছে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছে, সব জায়গায় কিন্তু আমরা দেখছি মানুষের জন্য চিন্তা ভাবনা, এবং সব থেকে বড় ব্যাপার যারা নাইট গার্ড রয়েছে, নাইট সিকিউরিটি রয়েছে, এবং যেখানে বাজারগুলো রয়েছে সেখানে যারা নাইট সার্ভিস দেয় তাদের জন্য একটা ব্যবস্থাপনা করা হয়েছে, এবং তাদের যেই রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ডিউটি করার জন্য সেগুলোকে তাদের অভিনন্দন জানাবো। সকল আধিকারিক যারা রয়েছেন এবং ওসি আমাদের এরিয়া এবং আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন কাঁপা চাকলায়, সকলকে অভিনন্দন জানাবো। তো আপনি জানেন যেহেতু রোডটা অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় সেভ লাইফের একটা প্রোগ্রামও হচ্ছে, যেখানে মানুষকে সচেতন করা হচ্ছে। আমরা সকলেই জানি যদি আমরা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি আমরা গাড়ি যানবাহন করি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কম হবে, এবং আমাদের যদি ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, ফ্যামিলির জন্য যদি ভালো চিন্তা ভাবনা রাখতে হয়,
তাহলে অ্যাক্সিডেন্টগুলো কম করতে হবে। টোটালটাই অলরেডি প্ল্যান্টেশন করেছি আমরা অনেক জায়গাগুলো, দেখেছেন মাঝখানে আগেও আমাদের প্ল্যান্টেশন হয়েছে এবং আমরা আবার একটা চিন্তা ভাবনা করছি, কেন আমাদের একটা ইনস্ট্রাকশন আছে যারা এসএইচজি ওমান রয়েছে, এসএইচজিতে যারা কাজ করছে তাদেরকে রিক্রুট করে এবং সেই গাছগুলো যেন মেনটেন হয়, তাদের দ্বারা কিন্তু একটা রেমুনারেশনও সরকার ভাবনা চিন্তা করেছে এবং প্ল্যান্টেশন মানেই প্ল্যান্টেশন করে ছেড়ে দেওয়া নয়, সেই জায়গায় কিন্তু সেটাকে টোটাল রক্ষণাবেক্ষণ করে এবং বড় করা। আমি তো একটু আগেই বলেছি যে ব্যবসাদাররা ব্যবসা করে যে পয়সা উপার্জন করে সব পয়সাই তারা সংসারের জন্য লাগায় না, তারা মানুষের কাজেও ব্যবহার করছে। আজকে এখানে কাপড় ব্যবসাদাররা প্রমাণ করে দিল যে তারা মানুষের কাজেও সেই পয়সাটা ব্যবহার করছে। আজকে ক্যামেরা কিনে তারা পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষের। আমি ইতিমধ্যেই শিবদাসপুর থানাকেও দিয়েছি, নয়াটি থানাকেও দিয়েছি, জটিয়া থানা আমার মাথায় ছিল না, আমি সেটা আজকে ঘোষণা করেছি। গত বছরও আমরা করেছিলাম কাপাচাকলা গ্রাম পঞ্চায়েত এবং জেঠিয়া থানা যৌথভাবে এই অনুষ্ঠানটা করেছে। আমরা শুধু মনসুন ফ্রিট দিচ্ছি এবং পথ নিরাপত্তা সপ্তাহে আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, আমরা প্রত্যেককে হেলমেট দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছি। আজকে আমরা এখান থেকে হেলমেটও বিলি করব। জেঠিয়া থানার বড়বাবু খুব উদ্যোগী, উনি আমাদের পঞ্চায়েতকে বলেছিলেন সহযোগিতা করার জন্যে। আমরা মনে করেছি যে এই অঞ্চলের মানুষের স্বার্থে আমরা আমাদের কাপা পঞ্চায়েত বোর্ড আমরা বড়বাবুকে সহযোগিতা করেছি এবং এটা পৌঁছে দিতে পেরে আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্যর পক্ষ থেকে আমাদের খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে আজকে মানুষকে এটা দিতে পারছি। এবং সিভিক পুলিশরা যেভাবে বর্ষাকালে ভিজে রোদ্দুরে পুড়ে যেভাবে এখানে আমাদের নিরাপত্তা দিচ্ছে বা আমাদেরকে সেফ গার্ড করছে, সেই জন্যে আমরা তাদেরকে কিছু কিটস তুলে দিতে পেরে আমরা আনন্দিত বোধ করি। বিরোধীদের কাজ বিরোধিতা করা, বিরোধীদের কাজ হচ্ছে উন্নয়নের কোনো এটা দেখতে পায় না, এরা সব অন্ধ। আমাদের আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা আমরা আবেদন করব বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে যে পশ্চিমবঙ্গে কিছু চোখের হসপিটাল করার জন্যে, যে বিরোধীরা উন্নয়ন দেখতে পাচ্ছে না, বিরোধীরা মানুষের কাজ দেখতে পাচ্ছে না, তারা আগামী দিন যাতে চিকিৎসা করাতে বাইরে যেতে না হয়, বাংলায় চক্ষু চিকিৎসালয় করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে। আমরা বিভিন্ন উন্নয়নে জোর দিচ্ছি। এক হচ্ছে স্বচ্ছতার ওপরে জোর দিচ্ছি, একটা হচ্ছে মানে রাস্তাঘাটের ওপর জোর দিয়েছি, মানুষকে যে সামাজিক যে প্রকল্পগুলো আছে সেগুলোকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা যে সরকারি প্রকল্প আছে তার বাইরেও আমরা কাপা পঞ্চায়েত থেকে শুধুমাত্র আমরা যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে পঞ্চায়েতের ফান্ড থেকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আমরা গরিব মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, তাদের জন্য আমরা দুয়ারে বেনারসি প্রকল্প করে প্রত্যেককে একটা করে বিয়ের বেনারসি তুলে দিচ্ছি। বিয়ের জন্য আর্থিক সাহায্য করছি। চিকিৎসা ভাতা চালু করেছি, মানুষকে চিকিৎসার জন্য টাকা দরকার হলে আমরা পঞ্চায়েত থেকে তহবিল থেকে আমাদের বোর্ড দিচ্ছে। যত রকম সামাজিক কাজ আছে এবং মানুষের কাছে আবেদন করছি, যদি কোথাও অসুবিধে পড়েন আমরা পঞ্চায়েত নৈশ প্রহরীর মতো আমরা আছি মানুষকে সুরাহা দেওয়ার জন্যে। সকলে আমাদের কাছে আসুন, আবেদন করছি মানুষকে অসুবিধা। এবং আমরা যেটা করি যেটা হচ্ছে গরিব ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে আমরা সারা বছরের বই খাতা পেন সবাইকে কিনে দেই পঞ্চায়েত থেকে। আরও আবেদন করছি, যদি কোনো রকম সামাজিক কাজ করতে হয় মানুষের প্রয়োজনে, মানুষকে আমরা পঞ্চায়েতে আসার আহ্বান জানাচ্ছি। আমরা দিনরাত 24 ঘন্টা আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে, আমাদের সাংসদ পার্থভূমিকের চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্যে, আমাদের বিধায়কের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা পঞ্চায়েত সদা সচেষ্ট। আজকে আমাদের যে কর্মসূচি ছিল যে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই ব্যানারে আমরা যে সমস্ত পুলিশ পার্সোনাল, শুধুমাত্র সিভিক নয়, সিভিক কনস্টেবল এবং অফিসার যারা ট্রাফিক ডিউটি করছে, বিশেষ করে রাস্তায় এখন দেখছেন যে রোদ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, সেই সময় তারা 24 ঘন্টা ডিউটি করছে। তাদের যাতে কষ্ট কিছুটা লাঘব হয় তার জন্য কিছু কিট বিতরণ করা হয়েছে। সেখানে ওআরএস, এখন গরমে ওআরএস লাগে, ডিহাইড্রেশন হয়ে যায় ওদের, কিট বিতরণ করা হচ্ছে। তার মধ্যে ওআরএস রয়েছে, ছাতা রয়েছে, রেনকোট রয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ পার্সোনাল বা যে কোনো পুলিশ পার্সোনালদের জন্য। সেজন্য আজকে আমরা ট্রাফিক ইউনিট এবং থানার ইউনিট তাদের সবাইকে কিট বিতরণ করলাম এবং সাধারণ কিছু পাবলিককেও এটা দেওয়া হলো। আর আপনারা জানেন যে সেফ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে যে আমরা সবসময় একটা ক্যাম্পেইন করে থাকি যাতে অ্যাক্সিডেন্ট রেটটা কমে। আর এটা যখন 2017 সালের পর থেকে করা হয়েছে আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট রেট অনেকটাই কমেছে।
শুধুমাত্র ট্রাফিক পুলিশ পার্সোনাল বা পুলিশ পার্সোনাল যদি রাস্তায় থাকে সেটা কিন্তু ট্রাফিকের যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। সেই উদ্যোগে আমরা বিভিন্ন সময় মানে পিরিয়ডিক্যালি এই প্রোগ্রাম করে থাকি। শুধুমাত্র এটা নয়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দেখবেন যে সারা বছরে বিভিন্ন সময়ে রক্তদান শিবির, খেলার সময় খেলা, মানে বিভিন্ন কমিউনিটি পুলিশিং করে থাকে, যেটা আমরা মানুষকে আমাদের কাছে আসতে সাহায্য করি, যাতে কোনো রকম তাদের মধ্যে অসুবিধার সৃষ্টি না হয় যে আমরা পুলিশের কাছে যাব না, থানায় যাব না। অনেক সময় দেখবেন যে পুলিশের কাছে যেতে বা থানায় যেতে তাদের কোনো অসুবিধা হলে নিজেরা বলতে চায় না বা আসতে চায় না, থানায় যাব। এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে ওরা আমাদের কাছে আসতে পারে। এর ফলে আমরা এটুকু বলতে চাই যে 24 ঘন্টা ব্যারাকপুর পুলিশ সবসময় আপনাদের সামনে আছে, আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা আসুন, আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করব যাতে আপনাদের যতটুকু দুঃখ লাঘব করা হয় আইনের মাধ্যমে। সেভ ড্রাইভ সেভ লাইফের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, যার মধ্যে আমরা মোশন কিট বিতরণ করেছি। আমাদের সহযোগিতা করেছি কাপাচাকলা পঞ্চায়েত প্রধান, এবং আজকে এমএলএ সাহেব আমাদের এখানে উপস্থিত ছিল। আমরা ধন্যবাদ ওনাকে যে উনি এরকম একটা সুন্দর পরিকল্পনা অংশগ্রহণ করেছে। মানুষ অনেকটাই সচেতন হয়েছে, নালে আপনি হয়তো এখন এই রাস্তাতে দাঁড়িয়েই দেখতে পাবেন কিছুদিন আগে 10% লোকে হেলমেট পরতো, এখন 70% লোক হেলমেট পরছে, আপনি দেখতে পাবেন। আমি হোপফুল যে আগামী দিনে আরো বেশি বাড়বে। দুর্ঘটনা লাস্ট মানে একটা খুব ছোট বলতে চাইছি না, তাও বলি লাস্ট 2 মাসে আমার ট্রাফিক গাইডে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়নি। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে শুদ্ধদ্যুতি বিশ্বাসের রিপোর্ট। আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা, তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজে। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো নবীন।